মুভি রিভিউ। থোরাম থারম এক সাদামাটা গল্পের অপ্রত্যাশিত মোচড়ে মোড়ানো যাত্রা। মুভি দেখার আগেই যদি তার ট্রেলার না দেখেও কেউ সিনেমা হলে যায়, তাহলে বুঝতে হবে যে সেই সিনেমা ঘিরে কিছু একটা স্পেশাল নিশ্চয়ই রয়েছে। ঠিক এমনটাই ঘটেছিল থোরাম সিনেমার সঙ্গে। কোনো ট্রেলার নয়, কোনো প্রমোশন নয়, শুধু দর্শকদের মুখে মুখে তার হাইপ ছড়িয়ে পড়েছিল। বুক মাই শোতে টিকিট হাউসফুল, রেটিং ৯.৫ আউট অব ১০। এমনকি অনেকে তো ১০ও দিয়ে ফেলেছেন। এত কিছু দেখে আমিও ভাবলাম, চল দেখি এত হাইপের পেছনে কারণটা কি। সিনেমাটি দেখা হলো অরিজিনাল মালয়ালম ভাষায়, ইংরেজি সাবটাইটেল সহ। মোহনলাল স্যারের সিনেমা বলেই একটা আগ্রহ তো ছিলই। আর সিনেমা হলে যেতেই বুঝলাম, আমি একা নই, ভিড় জমেছে প্রেক্ষাগৃহে। অনেকেই এসেছে এই থোরাম দেখার জন্য। গল্পের শুরু। গল্পের কেন্দ্রে একজন সাধারণ মানুষ বেন্স। তার একটি ছোট, সুখের পরিবার রয়েছে। সে জীবিকা নির্বাহ করে একটি পুরনো, কালো এম্বাসাডর গাড়ি চালিয়ে। সেই গাড়িটি যেন তার প্রাণ। সে কাউকে ছোঁয়াতেও দেয় না। তার জীবনের গতি সেই গাড়ির চাকার সঙ্গে ঘুরে চলে। কিন্তু হঠাৎ একদিন দেখা যায়, সেই গাড়িটি কোনো এক অজানা কারণে পুলিশ স্টেশনে রাখা হয়েছে। এখান থেকেই গল্পে আসে প্রথম টুইস্ট। শুরুটা এতটাই সাদামাটা মনে হয় যে আপনি ভাবতেই পারবেন না, এত সাধারণ গল্পে কিভাবে এত হাইপ তৈরি হয়েছে। কিন্তু এখানেই তো সিনেমার সৌন্দর্য। সাদামাটা এক গল্প, যার মধ্যে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর মোচড় ও আবেগের ঝড়। ইন্টারভ্যালের আগে ধৈর্যের পরীক্ষা। প্রথমার্ধটা তুলনামূলকভাবে ধীরগতির। আপনি তখনও ভাববেন, এই তো, আর কিছুই হয়তো নেই। কিন্তু ইন্টারভ্যাল ব্লকে এসে সিনেমা হঠাৎই নিজের আসল রূপ দেখায়। মুহূর্তের মধ্যেই কাহিনী আপনাকে টেনে ধরে রাখবে। একটা টান তৈরি হবে, এরপর কি হবে? ইন্টারভ্যালের পর দৃশ্যমের ছায়া। দ্বিতীয়ার্ধে এসে থোরাম একেবারে অন্য মেজাজে প্রবেশ করে। অনেকাংশে মনে হবে আপনি যেন দৃশ্যম সিনেমার নতুন কোনো রূপ দেখছেন। তবে এটি দৃশ্যমের মতো গভীরতা কিংবা নির্মম টানটান উত্তেজনা হয়তো না আনতে পারলেও আবেগের দিক দিয়ে কিছুটা কাছাকাছি পৌঁছে যায়। গল্পটা রিভেঞ্জ থ্রিলারের পথে এগোয়। একটা নিরীহ মানুষ কিভাবে তার পরিবারকে বাঁচাতে একের পর এক সিদ্ধান্ত নেয়, তারই এক নিখুঁত উপস্থাপন হল এই সিনেমা। মোহনলাল এখানে যে অভিনয় করেছেন, তা যেন চোখ দিয়েই গল্প বলে দেয়। তার চোখের ভাষা, তার অভিব্যক্তি, সবই বলার মতো। অভিনয় ও চরিত্র। মোহনলাল তো বরাবরই দুর্দান্ত। তবে শুধু তিনিই নয়, সহ অভিনেতারাও একে একে যেন নিজেদের চরিত্রে প্রাণ ঢেলে দিয়েছেন। গল্পে আপনি শুধু বেন্সকে নয়, তার পরিবারকেও ভালোবেসে ফেলবেন। সংলাপ কম, অথচ সংবেদনশীলতা তীব্র। সিনেমাটোগ্রাফি ও সঙ্গীত। থোরাম সিনেমার দৃশ্যায়ন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা করে প্রশংসার দাবিদার। বিশেষ করে গাড়ির সঙ্গে বেন্সের সম্পর্ক এবং আবহ সঙ্গীত, এই দুই মিলিয়ে গল্পের আবেগ যেন দ্বিগুণ হয়ে ওঠে। গানগুলো গল্পেরই অংশ, না চটকদার, না অপ্রয়োজনীয়। সেন্সর ও পরিবার নিয়ে দেখা। সবচেয়ে ভালো দিক হল, সিনেমাটিতে অপ্রয়োজনীয় গালাগালি, অশ্লীল দৃশ্য বা ভায়োলেন্স নেই। অর্থাৎ সাবটাইটেল বুঝলে আপনি পুরো পরিবারকে নিয়েই দেখতে পারেন থোরাম। এটি একদম ক্লিন থ্রিলার সিনেমা, যার মজা সব বয়সের দর্শক পাবে। বলিউডে রিমেক হবে? যেহেতু এই সিনেমাটি এখনও হিন্দিতে মুক্তি পায়নি, তবে এর গল্প, আবেগ এবং মোচড় দেখে এটা নিশ্চিতভাবেই বলা যায়, খুব শিগগিরই বলিউড হয়তো এর রিমেক বানাবে। আর এখনকার বলিউড তো অরিজিনাল গল্পের উপর আস্থা হারিয়ে রিমেকের উপরই ভরসা করে রেখেছে। শেষ কথা, থোরাম এক নিঃশব্দ অথচ গভীর সিনেমা। যারা অ্যাকশন আর চটকদার প্লট চান, তারা হয়তো প্রথমার্ধে একটু ধৈর্য হারাতে পারেন। কিন্তু যারা ধৈর্য ধরে একটা আবেগঘন, থ্রিলারধর্মী গল্পের টুইস্ট দেখতে চান, তারা থোরাম সিনেমা থেকে খালি হাতে ফিরবেন না। আমার রেটিং ৪/৫। এই সিনেমা আপনার মনে একটা দাগ রেখে যাবে।